বৌমারা কই বেরাও। এ আপনার মা কেডা? হায় আল্লাহ, আমি এটা কি দেখতেছি? তোমরা? ও আম্মা, আম্মা, সাসি, আয়া দেখেন কেডা আইছে। আল্লাহ গো, আমি এটা কি দেখতেছি? সাসি, মা তুমি স্বপ্ন দেখতেছো না, বাস্তব। আমরা সবাই একসাথে চলে আসছি। ও বড় আম্মা, স্বপ্ন না বাস্তব হয়ে চলে এসেছি আমরা। হায় আল্লাহ, এ কি দেখি? সবাই দিয়ে একসাথে আয়া পড়ছে। হ, আমিও তো তাই কইতাছি, বাড়িতে একসাথে সবাই কেমনে? সোহাগের মা, তুমি কিন্তু ভাবির মতো পাগল হইও না। না না, পাগল হমু কি লিগা? আমি তো খুশি চোটে পাগল হওয়ার কথা ভুলেই গেছি। আচ্ছা, তা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। জি আব্বা। সোহাগ, আমার বাবা, কেমন আছো তুমি? ভালো আছে মা। তোমরা সবাই একসাথে কেমনে আসলা? আমরা যে ফোনে ফোনে বিয়া ঠিক করছি সোহাগ আর আপনের, চিন্তা করলাম 3 মাসে একটা ছুটি নিয়ে বিয়া শাদিটা করে আবার আমরা বিদেশ চলে যাবো। মা, ওই আব্বার চাচার আর বিদেশ করার দরকার নেই, ঠিক আছে? ওনারা একবারে চলে আসছে। না 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 ভাবি, তুমি আপনের কথা বিশ্বাস করবে না। আরে আমরা হইলাম পুরানো প্রবাসী। হইছে হইছে, আর মায়া বাড়াইতে হইব না। 2 পোলারে বিয়া করাইয়া 2 পোলার বউর হাতে গরম গরম পিঠা খাইবা, বিদেশে আর যাওয়া লাগবো না। হ্যাঁ, তারা কইছে আমরা দিন তারিখ ঠিক করলে বিয়া হয়ে যাইব। আম্মা, দিন তারিখ ঠিক বলতে আগামী সপ্তাহে বিয়ে হইব। আরে মেজু ভাই, মানে তুমি কি শুরু করলা? আসার সময় কি এয়ারপোর্টে লজ্জা শরম ফালায় আসছো নাকি? দূর মিয়া। হ্যাঁ, বিয়া পাগল সবাই। এত ভালো মানুষ সাইজো না, আমরা কিন্তু সব বুঝি। আরে আপনার সোহাগের জন্য যে মায়া দুইটা দেখছি না, তারাও খুব লক্ষ্মী, প্রবাসী বাড়ির বউ হইব। ধৈর্য আর লক্ষ্মী না হইলে কি চলবো? হ্যাঁ, আমি তো আল্লাহর কাছে সব সময় কই আমার এই বাড়িটা যেন ফুলের বাগানের মতন কইরা দেয়। এর স্যার কি চাই আমার? আচ্ছা হইছে আম্মা, অনেক কথা হইছে। চলো তো, চলো তো, ভিতরে চলো। আসেন তো আসো, আসো, সবাই। আসো, চলো তোমার দিলে তুই পারবে না। আসো। এই ওয়ালাইকুম আসসালাম। মিতু, কই রে তুই? ওমা, একটু এদিকে আয় তো। কি আব্বা? এই যে মা, মিতু, শোন, ওই ছেলের বাড়ি থেকে ফোন করছিল। আরে একটা অবাক কাণ্ড ঘটে গেছে। ছেলের বাবা, চাচা, ভাই সবাই একসাথে বিয়া উপলক্ষে দেশে আইসা পড়ছে। আর মা শোন, তুই একটু চট করে রেডি হয়ে আসতো মা, ছেলে তোরে দেখতে আসতেছে। কি কইতেছ আব্বা? দেখতে আইতাছে মানে? আমি কি একা দেখা করবো? আরে না, বাড়ির বাইরে দাঁড়াবি, ছেলে তোর সাথে দেখা করব। তুই এক কাজ কর, ওই যে তোর বান্ধবী সেলিনা আছে না, ওরে ডাক, সেলিনারে নিয়ে বাড়ির বাইরে দাঁড়াবি। আর ওই ছেলে নাকি তোরে কি একটা জিনিস উপহার দিব, উপহারটা দিয়া ছেলে চলে যাইব। ও তাই? ঠিক আছে আব্বা। মারে, আজ যদি তোর মা বাইসে থাকতো কতই না খুশি হইতো। কপালের লিখন, তার আদরের মাইয়ার বিবাহ, অথচ সে নাই। মা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, ওই ডেকোরেটরের লোকরে খবর দিতে হইব। আর তুই কিন্তু একটু হাসি মুখ থাকিস সবসময়। তোর নতুন জীবন শুরু করতে চাইতেছস, কোনো সময় যেন তোর মুখ কালা না দেখি, হাসি খুশি থাকবি। আব্বা একটা কথা বলি? বল মা। তুমি যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো, তুমি কি সেই ছেলের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিছো?
আরে হ, আমি কি না যাই না যার তার হাতে তোর সাথে বিয়া দিব নাকি? পুরা পরিবার প্রবাসী, প্রবাসী পরিবার, আর ছেলেটাও খুব ভালো রে মা। না আসলে আব্বা আমি কখনো তারে দেখি নাই সামনাসামনি, তাই আর কি। আমার লক্ষ্মী মা, তাহলে আমি যাই। কিরে, চেয়ারের মধ্যে একটা গ্লেস হইছে না? ভাইরে তোর চেহারাতে সব সময় গ্লেস মারে। আজ যাইরা টেনশন বাদ দিয়া ভাবির একটা ফোন দে। ভাবি কি খাইতে পছন্দ করে এটা শোন, সাথে কইরা নিয়ে যাবি না? কেন নিয়ে যেতে হইব কেন? আশেপাশে দোকানপাট থাকলে সেখান থেকে খাওয়াই দিব। আর ওরা কইছে বাড়ির আশেপাশে দেখা করবো, বেশি দূরে ওরা যাইব না। তুই এক কাজ কর, তোর বইয়ের লেগা চটপটি ফুচকা পাউরুটি এগুলো নিয়ে যা। ভাই আমি তো নিমই, কিন্তু বিয়ের আগে তো তোর অনেক কিপটা লাগতেছে ভাই। তো কিপটামি করলে কিন্তু চলবো না। আমার বিয়েতে 20,000 টাকা তো পানি দিতে হবো, বন্ধু বান্ধব আছে না। আমার শাহেনশাটা, হ্যাঁ? তুমি বিদেশে গিয়া টাকা কামাইছো আর আমি বিদেশে গিয়ে কি পাতা কামাইছি? সোহাগ, হাই 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 হাই, আমি এগুলি কি দেখতাছি? হ্যাঁ, আমাগো বাড়িতে নায়ক শাহরুখ খান সালমান খান কই থেকে আইলো, কেমনে আইলো? আরে ভাবি তোমরা এখান থেকে যাও তো, আমাকে তো শরম লাগতেছে। কেন কেন শরম পাওয়ার কি আছে? তোমাকে বিয়ার বয়স হয়েছে, তোমরা বিয়া করতে এসছো, এখানে শরম পাওয়ার কি হইছে? শরম কেন পাইতেছে বুঝোস না? হ্যাঁ, আজকে আমাগো আদরের দেবররা তার হবু বউর সাথে দেখা করতে যাইবো, এই জন্য এত সাজগোজ করতেছে। ভাবি তোমরা যাও না, তোমরা গেলে খুশি হই। ভাইরা এতদিন পরে আইছে দেশে, যাও তা করে গিয়ে একটু সময় দাও। আহারে আমার দেবরটা, ভাবিকের জন্য কত মায়া, তাই তো নিজের হবু বউয়ের জন্য সবকিছু আনছো, আর আমার জন্য কিছুই আনোনি। দেও ভাবি, এইসব কথা কইবা না, একদম সবার জন্য সবকিছু সমান সমান আনছি, বুঝছো? আমাকে এত ছোট লোক মনে করো না ভাবি। না 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 না, তোমাকে ছোট লোক ভাবমু কেন? তোমরা হইতেছো গিয়ে অনেক বড় লোক। এই জন্যই তো হবু বউগু লাগে 1000 টাকার জিনিস আনছো, আর আমাগো লাগে আনছো 200 টাকার জিনিস। এটা কোনো কথা কইলা ভাবি? হ্যাঁ, আমরা যা কিছু আনছি সবার সামনে এগুলো বের করুম, তোমাকে যেটা খুশি তোমরা সেটাই নিবা। আর যদি রাগ বেজার হও তাহলে আমার বাবা কোনো কিছু করার নাই, আমি বাবা ওইসব কোনো কিছু জানি না। না না ভাই, তুমি বলছো এটাতেই আমরা খুশি, আর তোমার ভাইরা আমাকে লাগে অনেক কিছু আনছে, বুঝছো? এখন তাড়াতাড়ি সাজুগুজু কইরা যাও, ওইখানে বউ ওয়েট করতেছে। হ্যাঁ, সাজুগুজু করো, কইরা তাড়াতাড়ি যাও, আমরা যাইতাছি। এই চল। ভাবিরাও না, ভাবিগুলা বুঝছো, মানে কি কম সব বুঝা জায়গা। ওই চল, দেরিতেছে না? রেডি হইছিস তুই? ওকে। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট পিএলসি। আর দেখ, নিজে হাতে কাটা শান্তি আলাদা। আব্বা কি করো? এই তো সাক্ষাৎ। কিরে, তোরা দুই ভাই সাইজে গুজে করিয়ে দিছ? কই যাবো আবার, অনেকদিন পরে আইছি না, তাই গ্রামটা একটু ঘুরতেছি। এই তোরা গ্রামে আইসস অনেক বছর পরে, এই যে আমাকে মতো লুঙ্গি গেঞ্জি পিন্দা হাঁটবি, আরাম পাবি। তোরা যে প্যান্ট শার্ট পিন্দা, হ্যাঁ এই তোকে মতলব কি আগে হেটা কো? তোরা প্যান্ট শার্ট পিন্দা কই যাইতাছস আগে সেটা বল। আব্বা এটা 2026। তগো বাচ্চা স্যার মাথা খারাপ হইছে, দেখ না কত বছর পরে বিদেশ থেকে আইছে, খেতে নামছে শাক কাটতে, আজকে নাকি আমাকে শাক রান্না করে খাওয়াইবো। দেখতে পাবেন, আমরা বিদেশে কত সবাই মিলে রান্না করে খাইছি না, তাই নিজের ক্ষেতের পুঁই শাক আর ইলিশ মাছের মাথা আছে বলে তাই দিয়ে রান্না করুম, দেখবো আমরা কেমন রান্ধি, তোর মাছ আছে খাওয়াবো। শোনো ভাবি, আর বিদেশে তো এই ধরনের পরিবেশ নাই, এটা হইলো আমাকে নিজের বাড়ির পরিবেশ, মানে আমাকে দেশের পরিবেশ। এই পরিবেশে আমরা দুই ভাই মিল্লা
আমরা তোমার ঘরে রাইন্দা বেড়া খাওয়ামু, চোখের নিমিষে দেখবা যে তোমাকে চোখের সামনে পাক করে নিয়ে আইছি, তোমরা বসে বসে আরাম করে খাইবা, আর স্বাদ কিরকম হয়েছে সেটা শুধু আমার ঘরে কইবা। ভাবি অগরে বুঝাইয়া কোনো লাভ হইব না, তারা সিদ্ধান্ত নিয়েই আসছে যে বাড়িতে আউনের পরে আমগরে কাম করে খাওয়াইব। আমরা নাকি সব বেশি বেশি কাম করে ফেলাইছি, ঠিক আছে আমগরে রান্না বান্না করে খাওয়া। মন দিয়ে কাজ করো, ঠিক আছে? আমরা যাই। না সাবধান যাস। বরাব্বা হ্যাঁ। আমগো কিন্তু আইতে রাইত হইব। তা ঠিক আছে, তোরা যাইতে তা কই যাইতে সেটা তো কয়ে গেলি না। এই তোমার কি মাথা খারাপ হইছে? পোলাপান বড় হইছে না, অগো বিয়া ঠিক হইছে, কই আর যাইবো, হবু বোর লগে দেখা করতে যাইতাছে, তাই না রে বাবা? তাড়াতাড়ি আসিস, রাত্রে একসাথে খাইতে বলবো। হ্যাঁ ক। ওরা দুইটা একা একা যাইতাছে কেন, আর বাকিগুলা কই? অগর লইয়া যাইতে পারতো না? তোর মাথায় কি বুদ্ধি টুদ্ধি কিছু আছে? বয়স হতেছে না? এই দেওয়াটা একটু বুঝাও। ওরা দুইজন যাইতেছে অগর নববধূকে দেখতে, বা দুই একটা সুখ দুয়ের কথা কব। ওই জায়গায় তুই আমি বার কেউ গেলে ভালো লাগবো? কি রে তোর নতুন জামাই আইতে আর কতক্ষণ? দেখছিলি না, বিয়া না হইতেই না তো জামাই জামাই করবি না, বিয়ার নামে খবর নাই, জামাই জামাই লাগাই দিচ্ছে। আইলাই হোক না আইলে নাই হোক। আইছে দেখ। কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন আইছো? দেখো তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, আব্বাই দেখা ফেলাইলে সারে সর্বনাশ হয়ে যাবে। তুমি তুমি তাড়াতাড়ি যাও। মিতু, আমি বেকার বইলে তোমার বাপে আমার লগে তোমার বিয়ে দিব না, এটা কি তুমি মাইনে নিতেছো? হ, মাইনা নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। দেখো আরিফ, তোমার আমার মধ্যে যা সম্পর্ক ছিল তা সব শেষ। এখন আর আমি ওইসব বিষয় নিয়ে কোনো কথা কইতে চাই না। আমি আমার আম্মারে হারাইছি, আমি আমার মার মতন আমি আমার বাপেরও হারাইতে চাই না। আরিফ ভাই, আপনি তো টাইম মতো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই যোগাইতে পারলেন না। আর মিতুর যে ফ্যামিলির লগে বিয়া ঠিক হইতেছে, ওই ফ্যামিলি অনেক সচ্ছল, ছেলেও তো মাশাল্লাহ। আমার মিতু কোনোদিন অভাবে থাকবে না। মিতু, সেলিনার কথাই তোমার কথা? হ, সেলিনার কথাই আমার শেষ কথা। তুমি এখান থেকে চলে যাও। আর শোনো, তোমার সাথে না আমার কোনোদিন সম্পর্ক ছিল না আছে। এটা তুমি কি কইলা? এমন স্বার্থপরের মতো কথা তুমি কইতে পারলা মিতু? হ, স্বার্থপর না হয়ে আর কোনো উপায় ছিল না। আমি আমার মায়েরে হারাইছি, আমি আমার মার মতন করে আমার বাপেরও হারাইতে পারবো না। তার মুখের হাসির জন্য আমি সবকিছু করতে পারি, সে যা বলবে আমি তাই করব। আচ্ছা ঠিক আছে। তুই খারাপ হয়েছিস কেন? আয়। আমার কেন? আরে তোরে নিয়ে আর পারি না। এই যে তুই আমার দেখা দিয়ে সিগারেট খাওয়া শিখছস, এটা যদি বাড়ির কেউ জানে তাহলে কিন্তু তোর খবর আছে। আর শোন, এই যে বাড়ির দুই ভাই দুই বান্দর, এরা যদি জানে তাহলে কিন্তু তোর আরো খবর আছে, কথাটা মনে রাখিস। আরে ভাইজান, তুমি যে কি কইতাছো না, ওরা সারা রাত জার্নি করে আইছে, আরে সব ঘুমাইতাছে, কেউ টের পাইবো না। তোর ভাবি ফোন দিছিল, ওরা নাকি আজকে মেয়ে দেখতে যাইব। আরে ফোন দিছিল সেই কখন, এতক্ষণ ওরা চলে গেছে। এই যে আমরা যে সিগারেট খাই, আব্বা যদি জানে তাহলে কি হবে ব্যাপারটা চিন্তা কর। আরে কি হইব, শোনো কিচ্ছু হইব না। আরে তুমি এখন বড় হইছো না, তুমি বড় হইছো, এখন সিগারেট খাইবা, কত কিছু খাইবা, আব্বা দেখলে কোনো সমস্যা নাই। তুমি না আসলে একটা গাধা হয়, বুঝছো, শুধু খালি লম্বায় বড় হইছো। আমি গাদা দেখি তো তোকে সব কটারই বিদেশে নিছি, আর আমার কারণেই তোরা এত সুন্দর সুন্দর শার্ট প্যান্ট পইরা এই ফুটাঙ্গি করে বেড়াস। ভাই তুমি মনে রাগ করছো? আর এটা তো আমি কথার কথা কইলাম, তুমি তো শুধু আমার বড় ভাই না, তুমি তো আমার বাবার মতো ভাই প্লাস বন্ধু। এই তাড়াতাড়ি শেষ কর, কেউ যদি দেখে ফেলায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর কি হইব, যা দেয়ার তো দেখাই পালাইছি। হ্যাঁ, আরে তোরা না মেয়ে দেখতে গেছিস? হ্যাঁ যাইতাছি তো, বাইকটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যাইতাছিল। এই লাবু ভাইয়ের বাইক আর গরু গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। আমার গাড়ি গরুর গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে একটা গাড়ি কিনলেই পারস। তোরা তিন ভাই মিলে আমার একটা গাড়ি নিয়ে টানাটানি করস কেন? ভাই বাইক কার, কে কিনবো, কি জন্য কিনবো আমি তো বুঝলাম না। আমি এখন কুসুমপুর যাবো, তার আগে আমি সোয়াগ্রে দাঁড়িয়াপুর বাজারে নামাবো, ঠিক আছে? এই বাইকের কি সমস্যা হয়েছে এটাই তো বুঝতেছি না, হুটহাট নষ্ট হয়ে গেছে। কিছু দাও তো একটু। গাড়ি স্টার্ট লয় না? না না দেখি।
হ্যাঁ স্টার্ট লবো কেমনে? টাকা ভাইয়া ওই যে তেলের লাইন উপরের দিকে উঠানো আছে, হ্যাঁ ওই উপর দিকে তাহলে গাড়ি চলবে। এটা কি আমি জানি? তোমার গাড়ি তুমি না করে রাখছো, আমি তো মাত্র চালাইলাম, এখন এটা আমি তো বুঝতে পারি নাই। ঠিক করে দাও। দে এবার স্টার্ট দে। দেখছো সোহাগ, নিজের গাড়ি তো কি জানি করে রাখছে। ঠিক আছে, ধন্যবাদ। আইতেছি আমরা। এই তাড়াতাড়ি চলে আসিস, সাবধানে যাইস। আইতেছি ভাই। সাবধানে চালাইস। দেখছস কি বলদ বলত, হ্যাঁ তেলের লাইনটা উপর দিকে উঠাই রাখছে তাও খেল নাই, অথচ মোটরসাইকেল চালাই। আচ্ছা শোনো ভাই, এই যে বিড়ি সিগারেটের কথা যেন বাড়িতে কেউ না জানে। এটা আপনাকে বলি, আমরা ভাবি যেন না জানে, তাহলে কিন্তু আমার রাস্তা রাখবো না। চলো চল। আব্বা ওনারে বাড়িতে যাইতে বলতা। আমি তো বলছি রে মা, ছেলে বাড়িতে আইতে চায় না। তার কথা সে সবার লগে আইব। ওইদিকে তার বাপ চাচা বড় ভাই সবাই এখন ক্লান্ত, তারা 2 দিন পরে আইতে চায়, এইটা আবার ছেলে মানতে চায় না। আমার কেমন যেন লাগতেছে আব্বা। কেমন আবার লাগবো? তুই কি অন্য মানুষের লগে এখানে আইছস? তুই তোর বাপের লগে আইছস, এখানে চুপচাপ দাঁড়ায় থাকবি। ছেলেটা কিছু জিজ্ঞেস করলে ঠিকঠাক কিন্তু উত্তর দিবি। আব্বা ওই ছেলেটা নাকি ওই যাইতাছে? হমা ওই পোলাটাই। দেখছস মাশাআল্লাহ, ছেলেটা দেখতে কি সুন্দর। আমার দেখার কোনো দরকার নেই, তুমিই দেখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল এটা আব্বা পাঠাইছে। আচ্ছা কি সাদিয়া, বাবাজির সালাম দেস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি আমি বললাম বাড়িতে চলো, এইখানে দেখা করার কোনো মানে হইল? আমরা গরিব মানুষ, তাই বলে আমাদের বাড়ি ঘরে একটু দেখবা না? চলো। না আঙ্কেল, সম্ভব না। সাথে আমার বড় ভাই আছে, বড় ভাই কুসুমপুর গেছে। কুসুমপুরের হান্নান সাহেব আছে না, তার মায়ের সাথে আমার বড় ভাইয়ের লগে বিয়ে ঠিক হয়েছে। বাহ, বেশ খুব ভালো কথা। তাহলে আমি এখন আসি আঙ্কেল। বাড়িতে একটু বইসা যাইতেন। হ বাবা, একটু বাড়িতে চলো, একটু বসো, একটু চা খাও অন্তত। আঙ্কেল আজকে না, অন্যদিন আসবো। এখন আসি আঙ্কেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছস মা, এই প্রথমবার দেখা করতে আইসাই তোর জন্য উপহার নিয়ে আসছি। ছেলেটা দেখতে যেমন সুন্দর, তার মন মানসিকতাও কিন্তু ততই ভালো। চল চল। কি ভাইয়া, পাত্রী পছন্দ হয়েছে? পাত্রী পছন্দ হওয়ার 1 কোটি কারণ আছে, কিন্তু পাত্রী অপছন্দ হওয়ার একটাও কারণ খুঁজে পাইতেছি না। ঠিক আছে তাহলে আমি যাই। দাঁড়ান, এটা আপনার জন্য। কি কি ব্যাপার? আপনাকে আমি গিফট দিলাম, তার বিনিময়ে আপনি আমাকে কোনো কিছু দিবেন না? মানে যে কোনো কিছু হতে পারে, আপনি চাইলে আমাকে একটা সরিষা ফুলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাবা আঙ্গ হবুদুল্লাহ ভাই দেখি সেই রোমান্টিক, নায়ক রিয়া জফেল। আমি কিন্তু মজা করতেছি না, আমি সত্যি বলতেছি। আমি যে তোমাকে গিফটটা দিলাম তার বিনিময়ে কিছু আমাকে দাও অন্তত। আর আমি তুমি করে বললাম, আমাকে প্লিজ ফিরিয়ে দিও না। আমার কাছে তো দেওয়ার কিছু নাই, তবে একটা চুড়ি স্মৃতি হিসেবে রেখে দিন। মিটু, অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জীবনের পাওয়া সবথেকে শ্রেষ্ঠ উপহার। তুমি যদি 50 বছর পরও আমার কাছে এই জিনিসটা চাও, আমি তোমাকে দিতে পারবো, দেখাতেও পারবো। এইভাবে আমি তোমাকে সারাটা জীবন আগলায় রাখতে চাই। ভালো থাকো।
আসি। শোন মিতু, চাচা অনেক ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছে রে। এই ছেলের কোনোদিন হারাইস না তুই। কিন্তু আরিফ, দূর, তুই ওর কথা বাদ দে তো। তুই আরিফের সাথে গেলে চাচা শুধু কষ্টই পাবে না, তুই নিজের লাইফটাও নষ্ট করবি। এখন বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবই হচ্ছে আপন ভাই। চল যাই, দেখি কি দিস, কি দিস তবে। শুধু কি তুমি আমার ছাগল চুরি করো? হ্যাঁ, তোমাকে জোয়ার টাকা জোগাড় করার জন্য গ্রামের আরো অনেক কিছু চুরি করো তোমরা। এই জমির উদ্দিন, আমার যে পোলা পাইন এগুলার কিন্তু রক্ত গরম। কোন সময় তোমার উপর চড় হইব তখন আমি আর কিছু করতে পারব না। আপনার জন্য যে মেয়েটা বিয়ে করতে যেতেছি সেই মেয়ে নাকি তার প্রেমিকার সাথে বেঁধে গেছে। হাই হাই, বড় আব্বা কইলে এলো ভাইজান, এই প্রবাসী পরিবারের উপরে যদি আমাকে মান সম্মান লয়ে যদি কেউ খেলা করে না, আমি কাউকে ছাড়বো না, তোমার কইয়া দিলাম। কদিন পরেই তো আমাকে বিয়া, তারপর তো সারা জীবন আমরা একসাথেই থাকবো। তখন দেখবো না কত মায়া আমার জন্য। সাদিয়া, ভালোবাসার কোনো শেষ নাই। এই ভালোবাসা আজীবন থাকবে। সত্যি করে কত, তোর বড় ভাইয়ের কি কোনো গোপন সমস্যা আছে নাকি? বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC